দর্শক স্বাগত সমকাল লাইভে। আমরা যুক্ত আছি রাজধানীর সায়েন্স ল্যাব থেকে। গতকালের যেই ঘটনার সূত্রপাত ঘটেছিল, আন্দোলনকারীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেই রেশ কিন্তু আজও কাটেনি। এই সায়েন্স ল্যাব সহ আশেপাশের যে এরিয়া, সেই এরিয়াতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আজ তার প্রতি, গতকাল যে ঘটনা সেই ঘটনার কিন্তু আজ প্রতিবাদ জানিয়েছিল। আর তার সেই প্রতিবাদের প্রেক্ষিতে কিন্তু এখানে কিন্তু দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটছে এবং দুই গ্রুপই এদিকে এগিয়ে আসছে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আসলে উত্তপ্ত পরিস্থিতি এই সায়েন্স ল্যাব সহ। ভাই চলুন চলুন চলুন। এই দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে শুরু হয়েছিল কিছুক্ষণ আগে। সেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু এখনো ঘটছে এবং দুই পক্ষেই কিন্তু মার মুখে অবস্থান নিয়েছেন এই সায়েন্স ল্যাব মোড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এই পাশে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান, ঠিক এই পাশেই ছাত্রলীগের অবস্থান এবং সেখানে কিন্তু দীর্ঘক্ষণ ধরে সংঘর্ষ চলছে। এই ঢাকা কলেজ সহ আশেপাশের যে অলিতে গলিতে আসলে অবস্থান নিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা এবং আশেপাশের প্রধান সড়কে অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা এবং এই যে সংঘর্ষ সেটি কিন্তু দীর্ঘক্ষণ ধরে এখানে চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি উত্তপ্ত পরিস্থিতি। আসলে দুটি গ্রুপ দুদিকে অবস্থান নিয়ে তাদের একের পর এক ইট আসলে এসে পড়ছে এখানে। আমরা একটু নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাতে চাই। দর্শক আপনারা দেখছেন সমকাল ফেসবুক লাইভ। দুই গ্রুপের কিন্তু মুখোমুখি অবস্থান এই সায়েন্স ল্যাব মোড়ে এবং এই মিরপুর সড়কে কিন্তু এখন বলা যায় যে থমথমে পরিস্থিতি। মিরপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সেখানে দুই গ্রুপ মার মুখে অবস্থান নিয়েছে। থেমে থেমে কিন্তু সংঘর্ষ চলছে দীর্ঘক্ষণ ধরে। যে এই যে এখানকার যে পরিস্থিতি সেটি উত্তপ্ত। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা দীর্ঘক্ষণ ধরে চলছে। এখানে দুটি গ্রুপ আসলে তাদের মধ্যকার ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই সংঘর্ষে জড়িয়েছে এবং এই সায়েন্স ল্যাব এরিয়াতে গতকালকের যে হামলার ঘটনা ঘটেছিল, সাধারণ শিক্ষার্থীরা তারই প্রতিবাদ জানাতে আজকে এখানে জড়ো হয়েছিল এবং জড়ো হওয়ার পরেই সাধারণ শিক্ষার্থীদের উপরে চড়াও হয়। চড়াও হওয়ার পরে কিন্তু এই দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়। সরকারের পোশাক কুত্তা।
দর্শক আপনারা আসলে দেখতেই পাচ্ছেন কি উত্তপ্ত পরিস্থিতি এখানে, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। দুই পক্ষ থেকে কিন্তু ইট নিক্ষেপ হচ্ছে, এক পক্ষ আর এক পক্ষের দিকে ইট ছুটছেন। এই উত্তপ্ত পরিস্থিতি আসলে কখন স্বাভাবিক হবে সেটি আসলে থেমে থেমে কিন্তু এখানে সংঘর্ষ হচ্ছে, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এই সায়েন্স ল্যাব মোড়ে। বিশেষ করে এই এরিয়াতে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেখানকার শিক্ষার্থীরা কিন্তু এই সায়েন্স ল্যাব মোড়ে প্রতিবাদের জন্য নেমেছিলেন, তারপরে এই সংঘর্ষের সূত্রপাত। এই মিরপুর সড়কের এবং ঢাকা কলেজের এই আশপাশের এরিয়াতে কিন্তু দুই পক্ষ অবস্থান নিয়েছে এবং সেখানে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটছে। দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ, আমরা যুক্ত আছি এর মিরপুর সায়েন্স ল্যাব, মিরপুর সড়ক এবং সায়েন্স ল্যাবের আশেপাশের যে অলিগলি রয়েছে সেগুলোতে কিন্তু ছাত্রলীগের অবস্থান রয়েছে। প্রধান সড়কে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের যে সংঘর্ষ সেটি চলমান রয়েছে। দফায় দফায় এখানে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়াচ্ছেন। দুই পক্ষই আসলে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টায় আছেন। রাস্তার দুই পাশেই আসলে অবস্থান নিয়েছে প্রধান দুই সড়কে সায়েন্স ল্যাবের পরিস্থিতি। না, আমরা সারা বাংলাদেশে স্টুডেন্ট নামছি, আমরা লড়ন নয়, স্টুডেন্টদের পাওয়ার এখন জানবো, খালি একটারও জানবো, এখন জানবো এই স্টুডেন্টের পাওয়ার কি, এখন জানবো, ছাড়বো না। দর্শক এখানে কথা বলছিলাম আন্দোলনরত শিক্ষার্থীদের উপর, তাদের যে আসলে দাবি সেটি হচ্ছে গতকালকের হামলার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তারা ফুঁসে উঠেছেন এবং দুই পক্ষই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু ঘটছে। উত্তপ্ত এই সায়েন্স ল্যাব। আমরা কালকে একটা ক্যাম্পাস আক্রমণের বিচার চাই। এই পুরো সামনে দেখতে পাচ্ছেন এটি আসলে সায়েন্স ল্যাব মোড়, সেখানে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো জন্যই তারা এখানে রাস্তায় নেমেছেন। বিশেষ করে গতকাল যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার প্রতিবাদে কিন্তু আজকে তারা মাঠে নেমেছিল এবং এই সাধারণ শিক্ষার্থীদের এই পাশে অবস্থান নিয়েছে সায়েন্স ল্যাব মোড়ে এবং ঢাকা কলেজের সামনে কিন্তু ছাত্রলীগ এবং তাদের যে অঙ্গ সংগঠন আছে তাদের শিক্ষার্থীরা। আবারও উত্তপ্ত পরিস্থিতি এই সায়েন্স ল্যাব মোড়ে। দর্শক আপনারা সরাসরি যুক্ত আছেন সমকাল লাইভে। আমরা আসলে এই উত্তপ্ত পরিস্থিতি কখন থামবে সেটি নিশ্চিত করে বলতে পারছি না। রাস্তার এক সাইডে শুধু কিছু মাত্র অ্যাম্বুলেন্স চলাচল করছে, তাছাড়া কিন্তু এই
সড়কটিতে যান চলাচল একেবারেই বন্ধ। সেখানে শিক্ষার্থীদের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়াচ্ছে ঢাকা কলেজ ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আমরা ঠিক এলিফ্যান্ট রোডেও কিন্তু একই ধরনের দৃশ্য দেখেছি। সেখানেও শিক্ষার্থীদের উপরে চড়াও হয়েছিল এবং শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছিল ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্যরা। পুলিশের সহায়তা কিভাবে ছাত্রলীগ থাকে। আমরা ওখানে আন্দোলন করতেছিলাম, ওখানে কর্মরত পুলিশকে আমি জিজ্ঞেস করেছি যে আঙ্কেল আপনাদের ফোর্স এখন চলে গিয়েছে কেন? ওনারা বলছে আমরা তো কোনো এখানে অযৌক্তিক কোনো কাজ দেখতেছিলাম, তাহলে এতক্ষণ ছিল কেন? ওনারা বলতেছে যে এখন দরকার নেই, চলে গেছে। ওনারা যাওয়ার পরেই এই ছাত্রলীগ হেলমেট বাহিনী আসছে, এই পুলিশের এই অফিসার তিনি এর সাথে জড়িত, পুলিশ জড়িত, সরকার জড়িত। আমরা সরকার বিরোধী। দর্শক, আসলে আন্দোলনকারীরা খুবই উত্তেজিত এবং তারা কিন্তু বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছে। এই মুহূর্তে দুই গ্রুপের একটি সমঝোতার চেষ্টা এখানে চলছে। সেখানে কিন্তু দুই গ্রুপ সমঝোতার চেষ্টা করছেন এবং কিন্তু আবারও সেই উত্তপ্ত পরিস্থিতি। মিউচুয়ালের কথা বলে মাথাটা মাত্র ফাটাই দিছে, মিউচুয়ালের কথা বলে মাত্র মাথাটা ফাটাই দিছে। এখানে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি। দুই পক্ষ একটু সমাধানের চেষ্টা করেছিল, কিন্তু সেটিও কিন্তু এই মুহূর্তে ভেস্তে গেল এবং আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েছে দুই গ্রুপ। আবারও ইট চালাচালি শুরু হচ্ছে। দর্শক, আমরা একটু নিরাপদ দূরত্বে ফিরে যেতে চাই। একটি ককটেল বিস্ফোরণের ঘটনাও কিন্তু এখানে মাত্রই ঘটেছে। এই মুহূর্তে কিন্তু এখানে সমঝোতার চেষ্টা চলছে। দুই পক্ষই আসলে সমঝোতার চেষ্টা করছেন। এই ছাত্রাবাসের দিক থেকে কিন্তু এখানে এই গলিতে অবস্থান নিয়েছেন শিক্ষার্থী, ছাত্রলীগ সহ অন্যান্যরা। এখানে কিন্তু এটি সমঝোতার চেষ্টা চলছে। এখানে দুই পক্ষই আসলে এক হয়েছেন এবং সমঝোতার চেষ্টা চলছে। সেখানে আসলে কি হয় এখন সেটি দেখার বিষয়। এই সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু দুই পক্ষই এখন একটি মাঝামাঝি অবস্থান নিয়ে সেখানে সমঝোতার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে এখানে দুই পক্ষই আসলে একত্রিত হয়েছেন, সমঝোতার চেষ্টা করছেন।